স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ছাতকে বিগত বছরে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে চরমহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য আরও 10টি ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের দানশীল ব্যক্তিদের অর্থায়নে 100টি গৃহ নির্মাণের প্রকল্পের আওতায় এই কাজ শুরু হয়েছে। আমাদের ছাতক প্রতিনিধি রাজ উদ্দিনের তথ্যচিত্রের ভিত্তিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিগত বছর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ছাতকের চরমহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হন। এসব অসহায় মানুষের জন্য যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের দানশীল ব্যক্তিদের অর্থায়নে 100টি গৃহ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে যুক্তরাজ্য প্রবাসী এস.এম. সুজন মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধলানি পুরাকাঠি ও চরমহল্লা ইউনিয়নের চরমাধব গ্রামে, যুক্তরাজ্য প্রবাসী পরশপুর গ্রামের কাজী রেজিয়া নূর, পাইগাঁও গ্রামের আলী আসকর, জটি গ্রামের মঞ্জু আহমেদ, মৌলা গ্রামের আজমল আলী, বুইগাঁও ফুলবাড়ির আশোক আলী, ছোট বিআই গ্রামের ইমাম উদ্দিন হামিদ, পরশপুর গ্রামের এস.এম. আশরাফ তালুকদার, শেয়তরপাড়া গ্রামের হুসেন আহমদ, পরশপুর গ্রামের শাহজাহান তালুকদার ও ছাতক সুরমা যুব পরিষদ ইউকের অর্থায়নে 10টি ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রবাসীরা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঘুরে দেখেন এবং মানুষের সাথে কথা বলেন এবং যেসব প্রবাসীরা ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে সেই প্রতিশ্রুতি অনুযায়ী ঘর নির্মাণ করে দেওয়ার প্রতি আহ্বান জানান। পয়লা 18টা দেওয়া হয়েছে, এখন আরও 10টি ঘর দেওয়ার আপনারা সকল মিলিয়ে আরও যদি পারেন গরিব সকলের সাহায্য করার জন্য আহ্বান করা। যারা ইতিমধ্যে কমিটমেন্ট করেছিলেন তাদেরকে অনুরোধ করব আপনারা যাতে আপনাদের যে কমিটমেন্টটা করেছিলেন সেটা ক্লিয়ার করবেন, যাতে আমরা আরও এই অসহায় মানুষদেরকে যত দ্রুত সম্ভব তাদের ছালের মধ্যে আমরা ঠিন তুলতে পারি। প্রবাসীদের অর্থায়নে ইতিপূর্বে দুর্গত এলাকায় 18টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। প্রবাসীদের এই মহতী উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধিবৃন্দ। আমি ছাতক উপজেলার পক্ষ থেকে, উপজেলাবাসীর পক্ষ থেকে আমি সমস্ত প্রবাসী ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। তারা যে অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, যারা সেই উদ্যোগ নিয়েছেন, সেই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, সকলের উত্তর মঙ্গল কামনা করি। বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি আবারও আমাদের এলাকার সাধারণ মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। প্রতিনিধি দলের প্রধান জানান, ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাথা গুঁজার ঠাঁই করে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই তাদের এই প্রকল্প। ছাতকের ঘূর্ণিঝড়ে দুর্গত মানুষের পাশে যুক্তরাজ্য প্রবাসীরা যে আর্থিকভাবে বিটেহারা মানুষের ঘরবাড়ি নির্মাণে এগিয়ে এসেছেন, একমাত্র হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের প্রধান যুক্তরাজ্য প্রবাসী এস.এম. সুজন মিয়া, আশোক আলী, হুসেন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেটে কর্মরত টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার 2017 সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সিলেট নগরীর ব্লু ওয়াটারস্থ ইমজার কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে কাউন্সিল ও সাধারণ সভা শেষে নতুন বছরের জন্য কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল আজাদকে সভাপতি, চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার মইনুদ্দিন মঞ্জুকে সাধারণ সম্পাদক এবং চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকিকে কোষাধ্যক্ষ করা হয়েছে। 11 সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি শামসুল ইসলাম শামীম ও মুজিবুর রহমান ডালিম, সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল আহমেদ, ক্রীড়া সম্পাদক শফিকুর রহমান এবং নির্বাহী সদস্য মাহবুবুর রহমান রিপন, নিরানন্দ পাল ও সুবর্ণা হামিদ। কাউন্সিলের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, এসসিএস এর ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ জুনেল আহমদ ও ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর কেন্দ্রীয় মহাসচিব ডক্টর ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও সহ সভাপতি ও ডাক্তার মোর্শেদ আহমদ চৌধুরীকে সিলেট জেলা প্রেস ক্লাব সংবর্ধনা দিয়েছে। মহানগরীর পূর্ব জিন্দাবাজারের হোটেল গোল্ডেন সিটির সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম। সংগঠনের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল অনুষ্ঠান পরিচালনা করেন।
হবিগঞ্জের নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বেতাপুর জাগ্রত সংঘের ৩১তম ওয়াজ মাহফিল। সম্প্রতি নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বেতাপুর পশ্চিম মাঠে এই ওয়াজ মাহফিল দুপুরে শুরু হয়ে চলে পরদিন ফজর পর্যন্ত। সাহেবজাদায় ফুলতলী মাওলানা হাফেজ ফখরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুনাইম মঞ্জুল আলী, মাওলানা শিহাব উদ্দিন আলীপুরি, মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ ধনমিয়া ও আউশকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিবুর রহমান হারুন। ওয়াজ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ ফারুক আহমেদ চৌধুরী, আনসার আহমেদ চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী, জেআইসি সুইটের চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, এলাকার সমাজ সেবক শাহ মুস্তাকিম আলী ও খুরশেদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন খায়রুল আক্তার চৌধুরী জুয়েল, লায়েক আহমদ, রাজন আহমদ চৌধুরী, নোমান আহমেদ চৌধুরী, নাবিল আহমেদ চৌধুরী, হাবিবুর রহমান, জুনেদ আহমদ ও শাহ রাজ্জাক আলী। ওয়াজ মাহফিলে বক্তারা বলেন, পবিত্র কোরআনের আদর্শ এবং বিশ্বনবীর প্রদর্শিত পথ অনুসরণ করে আজকের এই অস্থির পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ওয়াজ মাহফিলে বক্তারা বলেন, আমাদের সমাজে ইসলামী মূল্যবোধ অনুযায়ী জীবন গড়তে প্রবাসীরা যে ভূমিকা পালন করছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ওয়াজ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সাহেবজাদায়ে ফুলতলী মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী। সিলেটের বিশিষ্ট সমাজসেবী সিলেট মহানগরীর চারাদিঘির পাড় মজলিস আমিন এলাকার বাসিন্দা মরহুম মোহাম্মদ জহির উদ্দিনের মৃত্যুতে এক দোয়া মাহফিল শুক্রবার বাদ জুমা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে আসা মুসল্লিরা মরহুম মোহাম্মদ জহির উদ্দিনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে তার অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। মুসল্লিরা মরহুম মোহাম্মদ জহির উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন সেই দোয়া করেন। দোয়া মাহফিলে মরহুম জহির উদ্দিনের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী মুজাহিদ উদ্দিন বাবার পদাঙ্ক অনুসরণ করে এলাকার সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, মোহাম্মদ জহির উদ্দিন গত 18 জানুয়ারি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নের রাধানগর ইব্রাহিম শরীফ হাফিজিয়া মাদ্রাসার 5ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা রাধানগর নিবাসী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ পীর মোহাম্মদ রফিক আলীর প্রচেষ্টায় প্রবাসীদের সাহায্যার্থে ও বজরুল মিয়ার সার্বিক সহযোগিতায় এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসা প্রাঙ্গণে দিবারাত্রির ওয়াজ মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মাহফিলের উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ পীর মোহাম্মদ রফিক আলীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বয়ানে আফম মুফতি ডক্টর আনোয়ার হোসেন সাইফি বলেন, বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন ও বিশ্ব মানবতার শান্তির দূত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন পরিচালিত করলে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির পথ সুগম হবে। তাই আমাদের সকলেরই আল কুরআনের আলোকে ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন পরিচালিত করা উচিত। মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন আল্লামা আব্দুল আজিজ কাদরি চাঁদপুরে, হজরত মাওলানা শামসুল কবির মিসবাহ চৌধুরী, আলহাজ হজরত মাওলানা নুরুল হক নুরি সহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। পরে সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। বিশেষ করে ব্রিটেন অধিবাসীরা যারা আছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা সকলেই আর্থিকভাবে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে যে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করবেন। লন্ডন প্রবাসী যারা আছে তারা অনেকের সাহায্যের গুণে আমি এরকম জিনিস করা। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।